পাঠশালা এক্সাম পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার সকলকে স্বাগত। আজকে এসএসসি জিডির ট্রেন রিলেটেড কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব, যেগুলো প্রতিটি স্টুডেন্টের খুব ভালোভাবে হেল্প হবে। এই চ্যাপ্টারটা অনেকেরই টাফ লাগে, তাই আজকে খুব ইজিলিভাবে আজকে বোঝানোর চেষ্টা করব। টোটাল 15টি প্রশ্ন আছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। বিভিন্ন ধরনের প্রশ্নগুলো, বিভিন্ন টাইপের প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। এক্সাম পাঠশালা ইউটিউব চ্যানেল একটি এডুকেশনাল চ্যানেল, যেখানে তোমরা ডাব্লিউপি, কেপি, ডিফেন্স, এসএসসি, পিএসসি, রেলের মতো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার তোমরা প্রিপারেশান পেয়ে যাবে এখান থেকে। আমাদের অফলাইন যে ব্যাচগুলি আছে সেগুলি ফারাক্কা এবং মালদাতে হয়। তোমরা যদি মনে করো যে আমাদের সঙ্গে যুক্ত হবে ডেমো ক্লাসের জন্য, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার 8910961548 এই নাম্বারে ফোন করে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের আবাসিক কোচিং সেন্টার আছে, যেখানে তোমরা থেকে পড়াশোনা করতে পারবে। এসএসসি জিডির জন্য এখন ভর্তি চলছে। নতুন 2027 সালে যে এসএসসি জিডি আছে তার জন্য আমরা ভর্তি নিচ্ছি, এবং রেল বা ডাব্লিউপি কেপির জন্য আমাদের আবাসিকে অ্যাডমিশান চলছে। যারা ইন্টারেস্টেড আছো ডেমো ক্লাসের জন্য, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবে। চলো আজকের সেশনের প্রথম প্রশ্ন। The speed of a train is 40 কিলোমিটার পার আওয়ার. If the length of the train is 350 meters, then how much time will the train take to cross a man standing on the platform? বলেছে একটা ট্রেনের গতিবেগ 40 কিলোমিটার পার ঘন্টা। দেখো, ট্রেনের অঙ্ক করতে গেলে যেটা জানতে হবে প্রথমে, ডি ইজ ইকুয়াল টু এসটি, যেখানে ডিস্টেন্স, ডি ফর ডিস্টেন্স, এস ফর হচ্ছে স্পিড, আর টি ফর হচ্ছে টাইম। অর্থাৎ ডিস্টেন্স মানে দূরত্ব, স্পিড মানে সময়, আর স্পিড মানে হচ্ছে গতিবেগ, আর টাইম মানে হচ্ছে সময়। ক্লিয়ার? ট্রেন দুটো যখন একই দিকে যাবে, তখন আপেক্ষিক গতিবেগ বিয়োগ হবে এক্স মাইনাস ওয়াই। যদি আমরা এটাকে এক্স ধরি আর এটাকে ওয়াই ধরি, আর এক্স গ্রেটার দেন যদি ওয়াই ধরি, তাহলে এক্স মাইনাস ওয়াই হবে। যদি বিপরীত দিকে যায়, তাহলে এটা এক্স আর এটা যদি ওয়াই হয়, তাহলে আপেক্ষিক গতিবেগ কি হবে? যোগ হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কি জানলাম? একই দিকে গেলে ট্রেনগুলোর গতিবেগ মাইনাস হয়, আর বিপরীত দিকে গেলে গতিবেগটা কি হয়? যোগ হয়। ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব সর্বদা যোগ হবে। বিপরীত দিকে যাক বা একই দিকে যাক, দূরত্ব সবসময় যোগ হবে। ক্লিয়ার? এবারে যে প্রশ্নটা আছে, দ্য দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ 40 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ একটা ট্রেনের গতিবেগ 40 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমাদের স্পিড দেওয়া আছে কত? 40 কিলোমিটার পার আওয়ার। যদি একটা ট্রেনের দৈর্ঘ্য 350 মিটার হয়, অর্থাৎ ডিস্টেন্স দেওয়া আছে 350, এটা মিটার, তবে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে সেটা সব মিনিটে দেওয়া আছে। পয়েন্ট টু বি নোটেড, মিনিটে দেওয়া আছে। ঠিক আছে? তাহলে আমরা টাইমটাকে বের করব। দেখো, 40 কিলোমিটার পার আওয়ার, 40 কিলোমিটারকে যদি আমরা মিটারে কনভার্ট করি, তাহলে 40 ইন্টু 1000 হবে। ঘন্টাটাকে যদি মিনিটে কনভার্ট করি 60 হবে। এটা হচ্ছে স্পিড। স্পিড যদি আমরা ডিস্টেন্সকে অর্থাৎ 350কে যদি আমরা স্পিড দিয়ে ভাগ করি, তাহলে আমরা টাইম পাবো। এটাকে যদি আমরা উল্টে দিই, 350 ইন্টু 60 ডিভাইডেড বাই 40 ইন্টু 1000, শূন্য 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 কেটে দিলাম। 6 দিয়ে কাটলে 2 3 6, 2 5 10, 5 7 35, মানে হয়ে গেল কত? 21/40 মিনিট। একবারে হয়ে গেল 21/40 মিনিট, অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। দেখো, এইখানে কিন্তু আমরা মিটার পার সেকেন্ড বা কিলোমিটার পার আওয়ারের যে আমরা ফর্মুলাটা ইউজ করি, অর্থাৎ কিলোমিটার পার আওয়ার থেকে আমরা যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি, আমরা কি করি? 5/18 দিয়ে গুণ করি। আবার মিটার পার সেকেন্ড থেকে যখন আমরা কিলোমিটার পার আওয়ারে করি, তখন 18/5 দিয়ে গুণ করি। কিন্তু এখানে মিটার পার সেকেন্ডের দরকার নেই, এখানে চেয়েছে মিনিটে। তো মিনিটের ক্ষেত্রে কিন্তু এই ইউনিটগুলো বা যেগুলো দিয়ে আমরা গুণ করছি সেগুলো কিন্তু কাজে লাগবে না। পাতি করতে হবে যেটা 40 কিলোমিটার পার আওয়ার, তার মানে এটাকে করতে হবে মিটারে কনভার্ট 40,000, আর এটাকে করতে হবে, এটা মিটার হয়ে গেল, আর কিলোমিটার ঘন্টাটাকে করতে হবে মিনিটে, অর্থাৎ 60 মিনিট। এইভাবে করে কিন্তু আমাদের সলভ করতে হবে, যেটা আমি করলাম। চলো নেক্সট কোশ্চেন।
Question number 2. A train moving at a uniform speed crosses a bridge at 243 meters long in 30 seconds and another bridge 343 meters long in 36 seconds. What is the speed of the train? বলেছে একটা ট্রেন সমগতিতে চললে 243 মিটার লম্বা একটা সেতু 30 সেকেন্ডে অতিক্রম করে। অর্থাৎ একটা ট্রেনের দৈর্ঘ্য যদি আমরা এক্স ধরে নিই, তাহলে এক্স প্লাস 243 এই যে দূরত্বটা, এই দূরত্বটা অতিক্রম করবে। তার কারণ হচ্ছে দূরত্ব কোনোদিনও মাইনাস হয় না। এই দূরত্বটা অতিক্রম করতে তার সময় লাগছে কত? 30 সেকেন্ড। আবার বলেছে 243 এই 343 মিটার লম্বা আরেকটি সেতু অতিক্রম করতে 36 সেকেন্ড সময় লাগে। এখানেও ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস 343 343 এই দূরত্বটা অতিক্রম করতে তার সময় লাগবে কত? 36 সেকেন্ড। দেখো আমরা যদি এটা মাইনাস করে দিই তাহলে আমরা কিন্তু এই এক্সটাকে কেটে দিতে পারবো। 343 থেকে 243 বাদ দিলে হয়ে যাবে, এখানে 343 শূন্য 100, এটা কত হবে? 6 সেকেন্ড। ক্লিয়ার? 343 থেকে 243 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো হচ্ছে 100, আর এখানে 6 সেকেন্ডে। তাহলে 100 মিটার অতিক্রম করতে সময় লাগছে কত? 6 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কতটা অতিক্রম করবে? 100/6, কাটাকাটি করলে 2 3 6, 2 50 100, অর্থাৎ 50/3 মিটার পার সেকেন্ড। এটা কি বেরোলো? স্পিড বেরোলো। আমাকে কি জানতে চেয়েছে? স্পিড অফ দ্য ট্রেন ইজ। তাহলে 50/3 এটা যদি স্পিড হয়, আমাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হবে। 5 10 50, 3 6 18, অর্থাৎ 60 কিলোমিটার পার আওয়ার। অপশান এ হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 3. Train A crosses a electric pole in 15 seconds at a speed of 60 km per hour. It crosses train B which is coming from the opposite direction at a speed of 48 km per hour in 19 seconds. What is the length of the train B? বলেছে একটা ট্রেন 60 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে একটা বৈদ্যুতিক খুঁটিকে 15 সেকেন্ডে অতিক্রম করে। অর্থাৎ একটা খুঁটির কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। একটা ট্রেন যখন তাকে অতিক্রম করছে, ট্রেনের যে লেংথ হয় সেই লেংথটা অতিক্রম করলেই পুরো খুঁটিটাকে অতিক্রম হয়ে যাবে। তাহলে একটা ট্রেনের যে দৈর্ঘ্য সেটা আমি জানি না, সেটাকে আমি এক্স ধরে নিলাম। 60 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে একটা বৈদ্যুতিক খুঁটি থেকে অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগে। তাহলে ট্রেনের যে দৈর্ঘ্য সেটা মিটারে ধরলাম, এটা ডিস্টেন্স বেরোলো, ইন্টু স্পিড ইন্টু টাইম। স্পিড কত? স্পিড দেওয়া আছে 60 কিলোমিটার পার আওয়ার। একে যদি মিটার পার সেকেন্ডে করি 5/18 লিখবো, আর 15 সেকেন্ড মানে 15 লিখবো। 5 3 5 15, 3 6 18, 6 দিয়ে কাটলে এখানে হবে 10, 5 3 15 মানে 150 মিটার। এটা কি বেরোলো? ট্রেনের দৈর্ঘ্য বেরোলো। তারপরে বলেছে এটি বিপরীত দিক থেকে 48 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে আসা বি ট্রেনটিকে 19 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে আবার বিপরীত দিক থেকে মানে আরেকটা ট্রেনের দৈর্ঘ্যটাকে আমি এক্স ধরে নিলাম। ডিস্টেন্স সমান স্পিড দেখো উল্টো দিক থেকে 48 কিলোমিটার পার আওয়ার, আগের ট্রেনটা ছিল 60 কিলোমিটার পার আওয়ার। বিপরীত দিক থেকে যদি আসে তখন আমরা কি করি? যোগ করি, স্পিডগুলোকে যোগ করি। যোগ করলে কত হবে? 108 কিলোমিটার পার আওয়ার। তো এখানে 108 লিখবো। মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করব। কত সেকেন্ড? 19 সেকেন্ড। 18 6 6 5 30, 19 ইন্টু 19 3 570। 570 কি হলো? দুটো ট্রেনের যোগফল। তাহলে এক্স এর মান কত হবে? 570 মাইনাস 150, বাদ দিলে 50, 60 70 20, 420। 420, সরি ভুল হয়েছে এখানে, 18 6 18 9, সরি এখানে কাটাকাটিটা ভুল হয়েছে। 108কে 9 দিকে 9 দুগুণে 18, 9 কে 9 10 1 18, 9 দুগুণে 18, 2 6 6 তো হয়েছে, 6 5 30, 19 3 57, 570 থেকে 150 বাদ দিলে 0, 5 6 7, 420। 420 মিটার, 420 মিটার। এখানে কি জানতে চেয়েছে? হোয়াট ইজ দ্য 48 19 সেকেন্ড, হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য ট্রেন বি। এখানে 5 এই 5 5 এখানে ভুল হয়েছে, এখানে 250 হবে, এখানে 250 হবে। তাহলে এখানে 250 হবে, এখানে 250 যদি বাদ দিয়ে দিই
তার মানে এখানে হয়ে গেল 20 আর এখানে হচ্ছে 320। 320 অর্থাৎ অপশন বি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 4 দেখো। কোশ্চেন নাম্বার 4, a train 600 meter long crosses a man walking in the opposite direction in 20 seconds. If the speed of the train is 5 times the speed of the person, then what is the speed of the train? 600 মিটার লম্বা একটা ট্রেন বিপরীত দিক থেকে হেঁটে আসা এক ব্যক্তিকে 20 সেকেন্ডে অতিক্রম করে। 600 মিটার লম্বা ট্রেন একটা ব্যক্তির উল্টো দিক থেকে যদি হেঁটে আসে, তাহলে লোকটার গতিবেগ আর ট্রেনের গতিবেগটা যোগ হবে, কেন বিপরীত দিক থেকে আসছে। বলেছে যদি ট্রেনের গতি ওই ব্যক্তির গতির 5 গুণ হয়, ব্যক্তির গতিটাকে আমরা 1 ধরে নিচ্ছি, ট্রেনের গতিটা তাহলে 5 গুণ হবে। 5x আর x যদি ধরি, টোটাল যোগ করলে হয়ে যাবে 6x। তাহলে আমরা জানি d ইজিক্যাল টু st। ডিস্টেন্স কত? 600। স্পিড কত? 6x। টাইম কত? 20। 20 আর 6কে কাটলে 20 আর 6 গুণ করলে 120, মানে x এর মান হবে কত? 5। এবার ট্রেনের স্পিড জানতে চেয়েছে। 5 ইন্টু 5 মানে হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। একে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে করি, 18/5 দিয়ে গুণ করব, মানে 90 কিলোমিটার পার আওয়ার। অপশন এ হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 5, a train can cross a tunnel of length 600 meter in 54 seconds and 350 meters long bridge in the 36 seconds. Which of the following statement is are correct? ঠিক আছে, একটা ট্রেন ক্যান ক্রস এ টানেল ইন 600 মিটার লম্বা ইন 54 সেকেন্ডস। দেখো ট্রেনের দৈর্ঘ্য প্লাস টানেল যে 600 মিটার লম্বা ট্রেন লেন্থ, সেটা 54 সেকেন্ডে অতিক্রম করছে। আবার বলেছে 350 মিটার লম্বা একটা সেতু 36 সেকেন্ডে অতিক্রম করছে। এখানেও ট্রেনের দৈর্ঘ্য প্লাস 350 মিটার টানেলের দৈর্ঘ্য, সেটা অতিক্রম করতে লাগছে কত? 36 সেকেন্ড। আমরা যদি এটা মাইনাস করে দিই, দেখো ট্রেনের দৈর্ঘ্যটা কেটে যাচ্ছে। 350, 600 থেকে 350 বাদ দিলে এখানে 50, এখানে 200, 250 হচ্ছে। আর এখানে 36, 6, 9, 7, 46, 56, মানে 28, 17, 6, 8, এখানে 8 হবে, হ্যাঁ 18 সেকেন্ডে 250 মিটার লম্বা ট্রেনটা 18 সেকেন্ডে অতিক্রম করছে। এবার কোশ্চেনে বলে দেওয়া আছে, তাহলে স্পিড কত? 250/18 মিটার পার সেকেন্ড। এখানে কোশ্চেনে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্ট দুটো ঠিক না ভুল জানতে চেয়েছে। দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে মিটার পার সেকেন্ডকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করি, 250/18 ইন্টু 5, 18/5, 5 18 কেটে গেল, 5 দিয়ে কাটলে কত হবে? 50। তার মানে হয়ে গেল কত? 50 কিলোমিটার পার আওয়ার। কিন্তু কোশ্চেনে দেওয়া আছে 60 কিলোমিটার পার আওয়ার, তাহলে এটা ভুল আছে। দ্বিতীয়টা কি বলেছে? লেংথ অফ দ্য ট্রেন ইজ 150 কিলোমিটার। দেখো আমরা স্পিড পেয়ে গেছি, স্পিড পেয়েছি কত? 250/18। একে যদি আমরা 54 দিয়ে গুণ করি বা 36 দিয়ে গুণ করি, তাহলে আমরা কি পাবো? ডিস্টেন্স পাবো। 18 দিয়ে কাটলে কত হবে? 18 3 25, 3 750। টোটাল ট্রেনের দৈর্ঘ্য প্লাস টানেলের দৈর্ঘ্য যোগ করে যদি 750 হয়, তাহলে এখান থেকে যদি আমরা টানেলে বা সেতুর দৈর্ঘ্যটাকে বাদ দিয়ে দিই, তাহলে 150 শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্য হবে, ট্রেনের লেংথ বা ট্রেনের দৈর্ঘ্য। তাহলে 150 মিটার ট্রেনের দৈর্ঘ্য, দেখো এখানে 150 মিটার ট্রেনের দৈর্ঘ্য দেওয়া ছিল, তাহলে এটা ঠিক লেখা আছে। তাহলে অপশান এ স্টেটমেন্ট 1 কারেক্ট, এটা হবে না। স্টেটমেন্ট 2 অনলি কারেক্ট, অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। Question number 6, a 640 meters long train crosses another 920 meter long train in 24 seconds. Both the train are moving in the opposite direction. In the speed of the both trains are the same. Then what is the speed of the train? বলেছে একটা 640 মিটার লম্বা ট্রেন আরেকটি 920 মিটার লম্বা ট্রেনকে 24 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য অলওয়েজ যোগ হবে। তাহলে 640, 460, 640 আর 920, এটাকে যদি আমরা যোগ করে দিই, এখানে 60 হয়ে যাবে, 915, 1560 মিটার হচ্ছে ডি এর মান। তাহলে আমরা ডি ইজিক্যাল টু যদি এসটি লিখি, তাহলে ডি এর মান হয়ে গেল 1560। স্পিড কত? বোথ দ্য স্পিড আর সেম, অর্থাৎ উভয় ট্রেনের বিপরীত দিক, উভয় ট্রেনের গতিবেগ বলেছে একই,
তাহলে উভয় ট্রেনের গতিবেগ যদি একই হয়, আমরা এক্স যদি ধরি তাহলে 2x ধরবো। ঠিক আছে, এটা মিটার ছিল, এটা মিটার পার সেকেন্ডে লিখেছি। তবে ট্রেনের গতিবেগ কত, সময় কত লাগছে, 24 সেকেন্ড, অর্থাৎ 24। এবার কাটাকাটি যদি করি, 2 দিয়ে কাটলে হবে 2 7 14, 15 1, 2 8 16, 0। 4 দিয়ে কাটলে 4 6 24, 4 1 4, 5 38, 4 লং 36, 4 5 20। 6 দিয়ে যদি কাটি, 6 দিয়ে কাটাকাটি যাবে না, 6 দিয়ে কাটাকাটি যাবে না, 195 ডিভাইডেড বাই 6 সমান সমান এক্স এর মান। ওকে, 3 দিয়ে কাটাকাটি যেত, কাটাকাটি করলাম না, এরকম রেখে দিলাম। এবারে বলেছে ট্রেনের স্পিডটা কিলোমিটার পার আওয়ারে হবে। এটা বেরোলো কি, মিটার পার সেকেন্ডে। আমি যদি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করি, 18/5 দিয়ে ভাগ করতে হবে। 5 দিয়ে কাটলে 5 3 15, 16 17 18, 5 3 15 45, 5 লং 45। 6 দিয়ে কাটলে 6 3 18, 9 3 27, 7 হাতে থাকলো 2, 3 তিখে 9 আর 2 11, 117 কিলোমিটার পার আওয়ার। অপশান বি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? দুটো ট্রেনের স্পিডটা যেহেতু সেম আছে, তাই আমরা এক্স ধরে নিলাম। উল্টো দিক থেকে আসে এটাও এক্স, তাহলে যোগ করলে হবে 2x। এখান থেকে আমরা 2xটাকে লিখেছিলাম। Question number 7. Two train of length 210 meters and 140 meters are moving in the same direction. আগেরটা অপোজিট ডাইরেকশন ছিল, দেখো এখানটা কিন্তু সেম ডাইরেকশন দিয়েছে। At a speed of 80 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 150 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি, হাউ মাচ টাইম, কতটা সময় লাগছে, ইন মিনিটস উইল দ্য ফাস্টার ট্রেন মুভিং ফ্রম বিহাইন্ড টেক টু কমপ্লিট ওভারটেক দ্য স্লোয়ার ট্রেন। বলেছে 210 মিটার লম্বা এবং 140 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 80 কিলোমিটার পার ঘন্টা এবং 150 কিলোমিটার পার গতিতে একই দিকে চলছে। একই দিকে চলছে অর্থাৎ সেম দূরত্ব, সেম দিকে যদি যায়, তাহলে আমরা রিলেটিভ স্পিডটা বা আপেক্ষিক গতিবেগটা আমরা কি করে থাকি, বিয়োগ করে থাকি। এটা যদি 150 হয়, এটা যদি 80 হয়, এটা আমরা মাইনাস করব 70 কিলোমিটার পার আওয়ার। তাহলে ডি ইজ ইকুয়াল টু এসটি। ডিস্টেন্স কত, দুটো স্পিড দূরত্বকে যোগ করতে হবে, অর্থাৎ 210 আর 140কে যদি আমরা যোগ করি 5 350 হবে, 350 মিটার। স্পিড কত, 70 মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। সময় কত লেখা আছে, সময় লেখা আছে দেখো, সময়টাই আমাকে বের করতে হবে মিনিটে, সময়টাকে আমি টি লিখে দিলাম। কাটাকাটি যদি করি, 0 0 কেটে গেল, 7 5 35 কেটে গেল, টি এর মান হচ্ছে 18 সেকেন্ড। এই 18 সেকেন্ডকে যদি আমরা মিনিটে কনভার্ট করি, 18/60 মিনিট। তাহলে 6 দিয়ে কাটলে 6 3 18, 6 10 অর্থাৎ 0.3 মিনিট হবে অ্যান্সার। 0.3 মিনিট হবে অ্যান্সার। সেকেন্ড থেকে যখন আমরা মিনিটে কনভার্ট করছি, তখন 60 দিয়ে ভাগ করতে হবে। আবার মিনিট থেকে যখন ঘন্টায় কনভার্ট করব, আবার 60 দিয়ে ভাগ করতে হবে। তোমাকে যদি সেকেন্ড থেকে ঘন্টায় কনভার্ট করে, তাহলে দুটো স্টেপ আসছে, অর্থাৎ 60 × 60 দিয়ে ভাগ করতে হবে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 8. Two trains are coming from opposite directions at a speed of 110 km per hour and 140 km per hour. The length of one train is 140 meters. They take a 5 seconds to cross each other. Find the length of the second train up to 2 decimal places. অর্থাৎ দুটো ট্রেন, বলেছে দুটি ট্রেন বিপরীত দিক থেকে 110 কিলোমিটার পার ঘন্টা এবং 140 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে আসছে। দুটো ট্রেন আসছে, ঠিক আছে, দুটো ট্রেন বিপরীত দিক থেকে আসছে। একটা হচ্ছে 110 কিলোমিটার পার আওয়ার, আর একটা হচ্ছে 140 কিলোমিটার পার আওয়ার। বিপরীত দিক থেকে যখন আসছে, আমরা কি করব, যোগ করব, মানে 250 কিলোমিটার পার আওয়ার। একটা ট্রেনের দৈর্ঘ্য বলেছে 500 মিটার, তাহলে দুটো ট্রেনের যোগফল লাগবে। ডিস্টেন্স হচ্ছে দুটো ট্রেনের যোগফল, একটা এক্স ধরে নিলাম, একটা 500 ধরে নিলাম। একে অপরের দিকে অতিক্রম করতে 5 সেকেন্ড সময় লাগে। সেমভাবে ডি ইজ ইকুয়াল টু আমরা লিখে দিলাম এসটি। ডিস্টেন্স হচ্ছে এক্স প্লাস 500, ঠিক আছে। এবারে স্পিডটা আমরা জানি 250 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে করি, তাহলে 5/18 দিয়ে গুণ করব। আর সেকেন্ড কত দেওয়া আছে, সময় দেওয়া আছে তোমার 5 সেকেন্ড, 5 দিয়ে গুণ করে দিলাম। তাহলে কাটাকাটি তো যাচ্ছে না,
110 আর 140 250 মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার আওয়ার। 5/18 দিয়ে গুণ করলাম, কাটাকাটি যাবে না। তো গুণ যদি আমরা করি কত হবে, 5×5 = 25, 25, 625, শূন্য ডিভাইডেড বাই 18, অর্থাৎ 625 শূন্য, একে যদি আমরা 18 দিয়ে ভাগ করি, 18×2 = 36, 18×3 = 54, 54, অবশিষ্ট কত থাকলে 8, নামবে কত 5, 18×4 = 18×3 = 54, 18×4 = 72, 72, অবশিষ্ট কত থাকলো, অবশিষ্ট থাকলো 13, আর নামবে কত শূন্য। 18×2 = 36, 18×7 18×7 হচ্ছে 126, অবশিষ্ট হচ্ছে 4, দশমিক দিয়ে শূন্য নিলাম 40, 11, 18×2 = 36, অবশিষ্ট থাকলো 4, আবার 18×2 = 36, এরকম ভাবে চলতে থাকবে ব্যাপারটা। তাহলে আমরা এটা জানতে পারলাম যে দুটো দুটো যে দুটো যে দূরত্ব আছে, একটা হচ্ছে, সরি এখানে ভুল লেখা আছে বাংলাটাতে, এটা 140 হবে, ক্লিয়ার, এটা 140 হবে, তাহলে এটা 140 হবে। দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফল ছিল 347.22, তাহলে এক্স প্লাস 140, এটার মান যদি এটা হয়, তাহলে এক্স এর মান এখান থেকে যদি আমরা 140 বাদ দিয়ে দিই, তাহলে এখানে 207.22 হবে অ্যান্সার। অপশান বি হবে সঠিক অ্যান্সার। 347.22 থেকে যদি আমরা 140 বাদ দিই, তাহলে 207.22 হবে। এখানে বাংলাটায় ভুল আছে, এখানে 140 হবে। Question number 9. Two train A and B length 195 and 165 meter respectively are running in the same direction on the parallel track. If the speed of train A and B are 77 kilometer per hour and 85 kilometer per hour respectively, then the time in second taken by them to cross each other is 195 মিটার লম্বা এবং 165 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন এ এবং বি যথাক্রমে সমান্তরাল ট্র্যাকে একই দিকে যাচ্ছিল। তাহলে একই দিকে যাচ্ছিল মানে কি, মাইনাস হবে। একটার দৈর্ঘ্য কত 195, আরেকটা কত 165, ডিস্টেন্স অলওয়েজ যোগ হবে। তাহলে 5 5 10 শূন্য হয় থাকলো 1, 16 6 হয় থাকলো 1, মানে 360 মিটার হচ্ছে দৈর্ঘ্য। ডিস্টেন্স আমরা জানি ডি ইজ ইকাল টু এস টি, সেম প্রসেসে ডিস্টেন্স কত 360, স্পিড কত দেওয়া আছে, একটা 77 কিলোমিটার পার আওয়ার, একটা 85 কিলোমিটার, একই দিকে গেলে আমরা জানি মাইনাস করতে হয়। এখান থেকে যদি মাইনাস করি 8 7 15, 8, 8 কিলোমিটার পার আওয়ার, একে মিটার পার আওয়ারে কনভার্ট করতে গেলে 5/18 দিয়ে গুণ করব, মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে। আর টাইম কত দেওয়া আছে, টাইম দেওয়া আছে, টাইমটাই তোমাকে বের করতে হবে, ঠিক আছে। 5 দিয়ে কাটলে 5 7 35, 36 1, 10, 5×2 = 10, 8 দিয়ে কাটলে 8 লং 72, তাহলে 18কে যদি আমরা 8 দিয়ে গুণ করি, 18 ইন্টু 9 যদি করি, তাহলে 8 লং 72 2, মানে 162, 162 হবে অ্যান্সার। সেকেন্ড 162 হবে অ্যান্সার, অপশান এ হবে সঠিক অ্যান্সার। Question number 10. The length of the two train are 380 meters and 220 meters. When they're traveling in the same direction, the faster of the two trains takes 20 seconds to cross the other. When they're traveling in the opposite direction, the train takes 12 seconds to cross each other. What is the speed in kilometer per hour of the faster train? বলেছে দুটো ট্রেনের দৈর্ঘ্য 380 মিটার এবং 220 মিটার, ট্রেনের দৈর্ঘ্য যোগ হয়, তাহলে 380, 380 আর 220 যোগ যদি আমরা করে দিই, 0 0 3 4 5 600, 600 মিটার হচ্ছে ডিস্টেন্স। তাহলে ডি ইজ ইকাল টু এস টি, ডিস্টেন্স কত পেলাম 600 মিটার। তারপরে বলেছে একই দিকে চলার সময় দ্রুতগামী ট্রেনটি অন্যটিকে অতিক্রম করতে 20 সেকেন্ড সময় নেয়, অর্থাৎ টি এর মান দেওয়া আছে 20। বেশ, বিপরীত দিক থেকে চলার সময় ট্রেনগুলি একে অপরকে অতিক্রম করতে 12 সেকেন্ড সময় নেয়। তার মানে আমরা যদি দেখি আবার ডি ইজ ইকাল টু এস টি, অর্থাৎ যখন বিপরীত দিক থেকে যাচ্ছে সেই ডিস্টেন্সটাকে অতিক্রম করতেই কত নিচ্ছে, 12 সেকেন্ড সময় নিচ্ছে। তাহলে ট্রেন দুটির দ্রুতগামী ট্রেনের গতিবেগ বের করতে দিয়েছে। তাহলে যখন
দুটো ট্রেন আমার উল্টো দিক থেকে আসছে একবার, আবার একই দিকে যাচ্ছে একবার। আমরা একবার এক্স ধরছি, এটাকে ওয়াই ধরছি, এটাকে এক্স ধরছি, এটাকে ওয়াই ধরছি। যখন বিপরীত দিকে আসছে তখন যোগ হচ্ছে, একই দিকে গেলে আমরা কি করছি, বিয়োগ করছি। তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই। আবার এখানেও লিখতে পারি এক্স, সরি এখানে কি বলেছে, বিপরীত দিক থেকে চলার সময় 12 সেকেন্ডে। তাহলে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 12। 12 দিয়ে যদি কাটি 50 হবে, আর এখানে যদি 20 দিয়ে কাটি 30 হবে। ক্লিয়ার? তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে 30, আবার এক্স প্লাস ওয়াইয়ের মান পেলাম কত, 50। আমরা যদি ওয়াইটাকে কেটে দিই, 2x এর মান পাবো কত, 80। 2 দিয়ে কাটলে এক্স এর মান হবে কত, 40। অর্থাৎ দ্রুতগামী ট্রেনের গতিবেগ কত, 40 যেটা পেলাম, দেখো মিটার পার সেকেন্ড পেলাম। একে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 18/5, 5 আসতে 40, 18কে 8 দিয়ে গুণ করলে 8 আসতে 64, অর্থাৎ 144 হবে অ্যান্সার। ক্লিয়ার? 144 কিলোমিটার পার আওয়ার হবে অ্যান্সার। এইভাবে অঙ্কগুলো করতে হয়, খুব ফাস্ট পরীক্ষার হলে নামাতে হবে এইভাবেই। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং জানাও তোমরা কোথা থেকে ভিডিওগুলো দেখছো এবং কত পাচ্ছ নিজে থেকে করে। Two train of the equal length passes a stationary pole in 10 seconds and 15 seconds respectively when the moving in the same direction. Same direction মানে একই দিকে যাচ্ছে। How much time in second will it take for them to cross each other? বলেছে সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন, ট্রেন দুটোর দৈর্ঘ্য কত, সমান, একটা এক্স এটাও এক্স। তাহলে ডি এর মান আমরা কি লিখবো, 2x। ডি ইজ ইকাল টু এস টি। টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক বা ট্রেনের অঙ্ক ডি ইজ ইকাল টু এস টি এটার উপরেই হবে। দুটো সমান দৈর্ঘ্যের ট্রেন একটি স্থির খুঁটিকে 10 সেকেন্ডে এবং 15 সেকেন্ডে অতিক্রম করে। দেখো দুটি সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন, একটা 10 সেকেন্ড একটা 15 সেকেন্ডে অতিক্রম করে, একই দিকে চলার সময় একে অপরকে কত সময় অতিক্রম করবে। তাহলে আমার এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এটাকে অ্যালিগেশন করে দিই, এলসিএম মেথডে করে দিই। একটা কত আছে, একটা হচ্ছে 10 সেকেন্ড, আর একটা হচ্ছে 15 সেকেন্ড। এটার যদি আমরা লসাও করি হবে কত, 30 সেকেন্ড। এটাকে করলে কত হবে, 3 মিটার পার সেকেন্ড, আর এটা কত হবে, 2 মিটার পার সেকেন্ড। দুটোর আমি স্পিড পেয়ে গেলাম। মাইনাস যদি করি কত হবে, 1 মিটার পার সেকেন্ড। কেন বলেছে, একে অপরকে তারা যদি একই দিকে চলাফেরা করে, একই দিকে করলে আমরা স্পিডটাকে আমরা মাইনাস করি, তাই মাইনাস করেছি। যদি বিপরীত দিকে লেখা থাকতো তাহলে আমরা এটা যোগ করে দিতাম। তাহলে 30কে আমরা 1 দিয়ে ভাগ করলাম। এবার যেহেতু দুটো 30 সেকেন্ড, তাহলে এখানে কটা স্পিড আছে, দুটো, দুটো সেকেন্ড ধরেছিলাম, তাই একে 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে 60 সেকেন্ড সময় লাগবে, অর্থাৎ অপশান এ হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? এইভাবে করার দরকার নেই, বড় হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 12, two trains are running in the same direction at a speed of 60 km or 42 km per hour. The faster train crosses a person standing on the slower train in 36 seconds. Find the length of the faster train. দেখো দুটো ট্রেন আছে, এখানে ট্রেন দুটো আছে, কিন্তু একটা ট্রেনের মধ্যে একটা লোক বসে আছে। এই লোকটার সাপেক্ষে ট্রেনেটা গল্প দিয়েছে, ঠিক আছে। সেম ডাইরেকশন, সরি রানিং ইন দ্য সেম হ্যাঁ সেম ডাইরেকশানে ছিল, অর্থাৎ এটাও কিন্তু এই ডাইরেকশানেই আছে। ক্লিয়ার? তাহলে লোকটা এইখানে বসে আছে, লোকটা এইটাতে বসে আছে, এইখানে একটা ট্রেন আছে যারা একে ক্রস করছে। 60 কিলোমিটার পার আওয়ার, 42 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ এর 42 কিলোমিটার পার আওয়ার। দেখো ট্রেনের মধ্যে যদি কোনো লোক বসে থাকে, লোকটার স্পিডটাও কিন্তু ট্রেনের স্পিডের সঙ্গে সমান হয়ে যায়, কারণ ট্রেনটার মধ্যে লোকটা আছে, ট্রেনটা যে স্পিডে ছুটছে লোকটাও কিন্তু সেই স্পিডে ছুটছে। তাহলে এখানে ট্রেনের যেহেতু গতিবেগটা 42 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, তাহলে মানুষের স্পিডটাও কিন্তু আমরা 42 কিলোমিটার পার আওয়ার ধরবো। এখানে ট্রেনের দৈর্ঘ্যের কোনো দরকার নেই। বেশ, আরেকটা ট্রেন কত, 60 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ পিছন দিক থেকে যে ট্রেনটা আসছে সেটা 60 কিলোমিটার পার আওয়ার। দ্য ফাস্টার ট্রেন, অর্থাৎ 60 কিলোমিটার পার আওয়ার বেগে যে যাচ্ছে, ক্রস দ্য পারসন স্ট্যান্ডিং অন দ্য স্লোয়ার ট্রেন ইন 36 সেকেন্ড, অর্থাৎ সময় কত লাগছে, 36 সেকেন্ড সময় লাগছে। লেংথ অফ দ্য ফাস্টার ট্রেন, অর্থাৎ বড় যে ট্রেনটা স্পিড বেশি তার দূরত্ব বের করতে দিয়েছে, তার দৈর্ঘ্য বের করতে দিয়েছে। দেখো বাংলাতে তাই লেখা আছে, দুটো ট্রেন 60 কিলোমিটার প্রতি ঘন্টা 42 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে একই দিকে চলছে।
দ্রুতগামী ট্রেনটা ধীর গতির ট্রেনের ভেতরে বসে থাকা এক ব্যক্তিকে 36 সেকেন্ডে অতিক্রম করে। দ্রুতগামী ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ডি ইজ ইকুয়াল টু এসটি। ডিস্টেন্স কত? ডিস্টেন্স আমি এক্স ধরে নিচ্ছি। স্পিড কত? যেহেতু একই দিকে যাচ্ছে মাইনাস করতে হবে, 60 থেকে 42 বাদ দিলে হবে 18। 18 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করলে 5/18। সময় কত দেওয়া আছে? সময় দেওয়া আছে তোমার 36 সেকেন্ড। ইন্টু 36 হয়ে যাবে, 18 18 কেটে দিলাম, 36কে যদি 5 দিয়ে গুণ করি, 5 3 15, 5 6 30, মানে 180 মিটার। 180 মিটার, অপশান বি হবে সঠিক অ্যান্সার। Question number 13. Two persons walking in the same direction at a speed of 3 kilometer per hour and 6 kilometer per hour. A train comes running from behind and passes them in the 9 seconds and 10 seconds respectively. The speed of the train is. দুটো ব্যক্তি যথাক্রমে 3 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 6 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে একই দিকে হাঁটছে। ঠিক আছে, দুটো ব্যক্তি, একটা হচ্ছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা, আর একটা ব্যক্তি আছে যে 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একই দিকে হাঁটছে। একটা ট্রেন পিছন থেকে এলো, একটা ট্রেন পিছন দিক থেকে আসছে, যে 9 সেকেন্ডে এই লোকটাকে ক্রস করছে 9 সেকেন্ডে, আর এই লোকটাকে ক্রস করছে 10 সেকেন্ডে। তাহলে ট্রেনটির গতিবেগ জানতে চেয়েছে। দেখো, এই সমস্ত ক্ষেত্রে আমি ট্রেনের গতিটাকে ধরে নিচ্ছি এক্স। তাহলে একটা জিনিস মনে রাখবে, এখানে কিন্তু মানুষটাকে যখন অতিক্রম করছে, ট্রেনের যে নিজস্ব দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটাকেই কিন্তু অতিক্রম করছে। তাহলে আমরা জানি ডি ইজ ইকুয়াল টু এসটি। যেখানে ডিস্টেন্সটা ফিক্স থাকে, যেখানে ডিস্টেন্সটা ফিক্স থাকে, কনস্ট্যান্ট থাকে, সেখানে স্পিড আর টাইম বিপরীত ব্যস্তানুপাতিক সম্পর্কে হয়। স্পিড আর টাইমটা ব্যস্তানুপাতিক সম্পর্কে হয়। তাহলে আমরা যদি ট্রেনের স্পিডটাকে এক্স ধরে নিই, একই দিকে যাচ্ছে মানে x-3, আবার একটা x-6, এটা স্পিড। ব্যস্তানুপাতিক সম্পর্ক যদি হয়, এটাতে 9 সেকেন্ড সময় লাগছে, মানে এখানে 10 লিখবো আর এখানে উল্টোটা করে 9 লিখবো। যেটা x-3 ধরেছিলাম তার 9টা নিচে লিখবো, x-6টা লিখলে 10টা উপরে লিখলো। গুণ করো 9x আর 9x মাইনাস 27 সমান 10x মাইনাস 60। এই 9xটা ওদিকে নিয়ে চলে গেলে 10x থেকে 9x বাদ দিলে x, আর 60টা এদিকে নিয়ে চলে গেলে 27 থেকে 60 বাদ দিলে কত হবে? 7 3 3 33। 33 কি হবে? 33 কিলোমিটার পার আওয়ার। তাহলে অপশান হবে অপশান বি, 33 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? দেখো, এবার তুমি বলতে পারো যেখানে কিলোমিটার পার আওয়ার আছে, এখানে সেকেন্ড আছে, আপনি চেঞ্জ করলেন না কেন? তাহলে এইখানে দেখো, আমরা যদি স্পিডটাকে লিখি, এখানে 5/18 দিই বা 18/5 দিই, তুমি যাই লিখতে পারো। এখানেও যদি 5/18 দিয়ে আমরা মিটার পার সেকেন্ড করি, তাহলে দেখো এটা কেটে যাচ্ছে, তাই জন্য এক্ষেত্রে আমার দরকার পড়ে না। রেশিও মেথডে যদি করো, তাহলে এখানে ইউনিটগুলোর কতটা এফেক্ট পড়বে না। তাহলে এক্স এর মান হচ্ছে 33 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? Question number 14. A train travels from Bilaspur to Amritsar at a speed of 92 km per hour and returns at a speed of 94 km per hour. If it takes 186 hours for total travels, then find the distance between the Bilaspur and Amritsar in kilometer. বলেছে একটা ট্রেন বিলাসপুর থেকে অমৃতসর 92 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যায় এবং 98 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে ফিরে আসে। তাহলে এখানে ধরলাম বিলাসপুর, এখানে ধরলাম অমৃতসর। একটা ট্রেন বিলাসপুর থেকে যখন অমৃতসরের দিকে যাচ্ছে, তখন 92 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, আবার যখন ফিরে আসছে তখন 94 কিলোমিটার পার আওয়ার বেগে ফিরে আসছে। যদি যাতায়াতে মোট 186 ঘন্টা সময় লাগে, তাহলে আমরা ডিস্টেন্সটাকে ধরে নিলাম এক্স। এক্সকে যদি 92 দিয়ে ভাগ করি, তাহলে আমরা টাইম পাবো। আবার রিটার্ন করার সময় সেই এক্স দূরত্বটাই 94 কিলোমিটার বেগে আসছে, এটাও একটা টাইম পাবো। এর যোগফল কত দেওয়া আছে? কত ঘন্টা? 186 ঘন্টা। তবে বিলাসপুর এবং অমৃতসরের মধ্যে দূরত্ব কত, অর্থাৎ এক্স এর মান জানতে চেয়েছে। দেখো, এখানে যদি আমরা লসাউ করি, 92 ইন্টু 94 লিখে দিলাম, তাহলে উপরে হয়ে যাবে 94x প্লাস 92x সমান 186। দেখো, 92 94 যোগ করলে কিন্তু 186 হয়, তাহলে 186x বাই 92 ইন্টু 94 সমান সমান 186। 186 কেটে গেল, এক্স এর মান হলো 92 ইন্টু 94। গুণ যদি করি, 4 দুগুণা 8, 92 আর 94কে যদি গুণ করি, 4 দুগুণা 8, 9 4 36,
আর 9 দুগুণা 18, 36 আর 18, 46, 56, 54, 4 হাতে থাকলো 5, 9 9 81 আর 5-এ 9 নং 81 আর 5-এ হচ্ছে কত 84, 84, 85, 85, 8548, 8548 অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। 8548 অপশান বি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 15, এটাই আজকে সেশনের শেষ প্রশ্ন। এ ট্রেন উইদাউট স্টপেজ ট্রাভেলস অ্যাট এ অ্যাভারেজ স্পিড অফ 50 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড উইথ স্টপেজ ইট ট্রাভেলস উইথ এ অ্যাভারেজ স্পিড অফ 40 কিলোমিটার পার আওয়ার ফর হাউ মেনি মিনিটস ডাজ দ্য ট্রেন স্টপ অন অ্যান অ্যাভারেজ পার আওয়ার। বলেছে একটা ট্রেন কোনো স্টপেজ ছাড়া গড়ে 50 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে চলে এবং স্টপেজ সহ গড় গতিবেগ 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে চলে। ট্রেনটির গড় গতি ঘন্টায় কত মিনিট থামে? দেখো এখান থেকে এটা একটা ডিস্টেন্স। যখন বাসটা ডাইরেক্ট যাচ্ছে তখন 50 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, আর যখন থেমে থেমে যাচ্ছে তখন 40 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। তাহলে এটা মনে রাখবে, উইথ স্টপেজ, এরকম করে লেখো, উইথাউট স্টপেজ মাইনাস উইথ স্টপেজ ডিভাইডেড বাই উইদাউট স্টপেজ ইন্টু 60। দেখো এই উইথ স্টপেজ মাইনাস উইদাউট স্টপেজ বাই উইদাউট স্টপেজ এইটা বেরোলে আমরা ঘন্টায় পাবো, তারপরে তাকে যদি 60 দিয়ে গুণ করি তবে আমরা মিনিট পাবো। তাহলে 50 মাইনাস 40 ডিভাইডেড বাই 50 এটা করলে আমরা ঘন্টা পাবো, তাকে যদি আমরা 60 দিয়ে গুণ করি তাহলে আমরা মিনিট পাবো। তাহলে 10 থেকে 40, 40 থেকে 50 থেকে 40 বাদ দিলে 10/50 ইন্টু 60, শূন্য শূন্য কেটে গেলে 5 দিয়ে কাটলে 12, অর্থাৎ 12 মিনিট মিনিট করে স্টপেজে থেমেছিল। অপশান সি হবে সঠিক অ্যান্সার। আজকে সেশনে এটাই শেষ প্রশ্ন ছিল। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে এবং এরপরে কোন ভিডিও দেখতে চাইছো সেটা তোমরা অবশ্যই জানাবে। ধন্যবাদ।